I am no longer a whisper. I am a name. শহরটির নাম রূপনগর। বাইরে থেকে দেখলে ঝলমলে, উঁচু দালান, ব্যস্ত রাস্তাঘাট, অফিস আদালতের ভিড়, কিন্তু ভেতরে জমে উঠছিল অন্ধকার। কারণ যারা সাধারণ মানুষকে রক্ষা করার কথা, তারাই আস্তে আস্তে লুটেরার রূপ নিচ্ছিলেন। রূপনগরের পুলিশ প্রধান ছিলেন দীনেশ সেন। বাহ্যত তিনি ছিলেন কঠোর শৃঙ্খলা পরায়ণ, কিন্তু ভেতরে ভেতরে তার চরিত্রে জন্ম নেয় এক অদ্ভুত ক্ষুধা, ক্ষমতার ক্ষুধা। আইনের আড়ালে থেকেই তিনি শুরু করলেন শহরের ব্যবসায়ী, জমির মালিক, এমনকি সাধারণ গরিব মানুষের ওপর অব্যক্ত শোষণ। যে ব্যক্তির দোকান থাকতো তাকে দিতে হতো মাসোহারা, যে মানুষ জমি চাষ করত তার ফসল ভাগ করে নিতে হতো, আর যাদের কিছুই ছিল না তাদের দিয়ে করানো হতো অবৈধ কাজ। মানুষ ভয়ে চুপ করে থাকতো, কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠানো হতো। অন্যরকম একজন মানুষ কিন্তু এই শহরেই ছিল আরেকজন, রাহুল। বয়স বেশি না, মাত্র 30-এর কোঠায়। তিনি ছিলেন একসময় আইন পড়া ছাত্র। পরিবার হারানোর পর শহরে ছোট্ট এক চায়ের দোকান চালাতেন। রাতে একা বসে বই পড়তেন আর ভাবতেন, আইন তো মানুষের জন্য, তাহলে আইনের রক্ষকেরা কেন লুটছে মানুষকে? একদিন রাহুলের দোকানে এলেন এক বৃদ্ধা, নাম তার পার্বতী। কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার ছেলেকে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছে। আমি গরিব, কোর্টে যাওয়া টাকা নেই। রাহুলের বুক কেঁপে উঠল। তিনি ঠিক করলেন, চুপ করে আর থাকবেন না। প্রতিরোধের শুরু। রাহুল গোপনে শহরের অনেক ভুক্তভোগীর কাহিনী সংগ্রহ করতে লাগলেন। চায়ের দোকানে বসে তিনি গল্প শুনতেন, নাম লিখতেন, প্রমাণ জোগাড় করতেন। একসময় বুঝলেন এই দীনেশ সেন আর তার সহযোগীরা একটি বড় মাফিয়া চক্র চালাচ্ছে। তিনি প্রথমে শহরের যুবকদের সঙ্গে যুক্ত হলেন, তৈরি করলেন এক গোপন সংগঠন, আলোকের পথে। উদ্দেশ্য ছিল শুধু একটাই, আইনের নামে লুটেরাদের মুখোশ খুলে দেওয়া। মানুষ ভয় পেলেও বুকের ভেতর জমা ক্ষোভ একটু একটু করে জেগে উঠল। সংবাদপত্রেও খবর ছাপা শুরু হলো। দীনেশ সেন ক্রুদ্ধ হলেন, খুঁজে বের করার চেষ্টা করলেন কে এই সাহসী মানুষ। অন্যদিকে রাহুল আর তার দল জোগাড় করলো ভিডিও, অডিও প্রমাণ। দেখালেন কিভাবে পুলিশ নিজেরাই ঘুষ নিচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে, মিথ্যা কেস বানাচ্ছে। অবশেষে প্রমাণের ভিত্তিতে দীনেশ সেনকে গ্রেফতার করা হলো। তার ক্ষমতার সাম্রাজ্য ভেঙে পড়ল। সমাপ্তি। শহরটা ধীরে ধীরে বদলাতে লাগলো। মানুষ আবার বিশ্বাস করতে শিখলো আইন শুধু শাসনের নয়, ন্যায়ের প্রতীক। রাহুল নিজের ছোট দোকান চালিয়েই থাকলেন, তবে তিনি এখন আর শুধু দোকানদার নন, তিনি শহরের মানুষের কাছে আইনের সত্যিকারের রক্ষক।